দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মালিক শ্রমিক মতবিনিময় সভায় যোগ দেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি এবারের ঈদে যাত্রীদের জন্য নিরাপত্তা ও চাঁদাবাজি মুক্ত পরিবেশ নিশ্চিত করার ঘোষণা দেন। এই ঈদ যাত্রায় আমাদের বিভিন্ন বাস টার্মিনাল কেন্দ্রিক এবং বিভিন্ন রোড কেন্দ্রিক পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ এবং অস্ত্রধারী পুলিশ মোতায়েন করা হবে যাত্রীদের নিরাপত্তা এবং যাত্রীদের গমনাগমন আরও দ্রুত করার জন্য। অনুরোধ করব যে আন্তঃজেলা বাসগুলা নির্দিষ্ট স্টপেজ অর্থাৎ এই 4টা টার্মিনাল ছাড়া রাস্তা থেকে যাতে প্যাসেঞ্জার না উঠায়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি বলেন, নিরাপদ এবং ঝামেলামুক্ত ঈদ উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। যদি পরিবহন সেক্টরের শৃঙ্খলা আসে, বাংলাদেশের সমস্ত বিষয়ের উপরে একটা শুভ প্রভাব পড়বে। বিশেষ করে সড়কপথের এই 5টি অর্গানের যদি ভূমিকা থাকে, ইনশাল্লাহ ঈদের পরে আমরা গোটা নগরের পরিবহন ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করা আর পরিবহনের যুগ যুগ ধরে যে টিকে থাকা মাফিয়াতন্ত্র বা মাস্তানতন্ত্র এটা আমরা রাখব। বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা গেল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRT এর নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী বাসের টিকিট বিক্রি করছেন বাস কাউন্টার কর্তৃপক্ষ। যাত্রীরা বলছেন, এবার অনলাইনে এবং কাউন্টার থেকে ঈদের অগ্রিম টিকিট কাটতে কোনো ভোগান্তি পোহাতে হয়নি তাদের এবং এখন পর্যন্ত বাড়তি ভাড়ার কোনো অভিযোগ নেই যাত্রীদের। সমস্যা হয় না, আসলাম টিকিট চাইলাম, হয়তো তারা দিল, নির্ধারিত ভাড়ায় টিকিট পেলাম। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।